আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে যদি দুনিয়াতেও শান্তি চান, পরকালেও যদি শান্তি চান, তাহলে আপনাকে আল্লাহর এই কোরআনকে ধারণ করতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে, আল্লাহর কোরআনকে আপনার জীবনের পরতে পরতে ধারণ করতে হবে। এই কোরআন যদি আপনি পড়েন, আপনার সমস্ত জরুরতগুলোকে আল্লাহ তাআলা গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু। বিশ্বনবী বলেন, আমার উম্মতের কোন নরনারী যদি সকাল বেলায় ফজরের নামাজের পর পবিত্র কোরআনের যে রূহুল কোরআন আছে, কোরআনের যে আত্মা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। কোন বান্দা যদি সূরাতুল ইয়াসিন দিনের সূচনা লগ্নে পড়ে, বিশ্বনবী বলেন কুজিয়াত হাওয়াইজুহু, তার দিনের সমস্ত জরুরতগুলোকে আল্লাহ তাআলা তার গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, শুধু তা নয়, পৃথিবীতে যদি আপনি রিজিকের টেনশনে থাকেন, আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে লাভ হচ্ছে না, আপনার কৃষি কাজের মধ্যে বরকত হচ্ছে না, আপনি রিজিকের মধ্যে টেনশনে আছেন, বিশ্বনবী বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা ওয়া কানা ইবনু মাসউদ ইয়ামুরু বানাতিহি বিকিরাতিহা। আমার উম্মতের কোন নরনারী যদি রাতের বেলায় মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করে, তাহলে বিশ্বনবী বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কখনো অভাব অনটন দারিদ্রতা তাকে গ্রাস করতে পারবে না, তার ঘরের দ্বারে কাছেও দারিদ্রতা আসবে না, তার কাছে কোনো ধরনের রিজিকের টেনশন থাকবে না। ওয়াকানা ইবনু মাসউদ ইয়ামুরু বানাতিহি বিকিরাতিহা। এই হাদিস যিনি রিওয়ায়াত করেছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অনেকগুলো মেয়ে আছে, আমি আমার মেয়েদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি ধন সম্পদ রেখে যাই নাই, সূরাতুল ওয়াকিআর শিক্ষা তাদেরকে দিয়েছি, আমার আর কোনো টেনশন নাই। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, হযরত ইবনে মাসউদের যে সমস্ত মেয়েরা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই ঘরের মধ্যে হযরত ইবনে মাসউদ দিয়ে দিয়েছিল, তাদের প্রত্যেকের ঘরের মধ্যে, কারো ঘরের মধ্যে রিজিকের কোনো টেনশন ছিল না, তারা প্রত্যেকেই ধনী ছিল। وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মুহাব্বতে জোর আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সবাই মহব্বতে জোর আওয়াজে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। शजर में हजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ इधर तो ही तो है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير। আলহামদুলিল্লাহ, হাটহাজারী থানার অন্তর্গত বাছনালী চৌধুরী বাড়ি ও জমাদার বাড়ি সংলগ্ন তামিরুল উম্মাহ আন-নূর একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম মুকাররম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম ব্রাদারানে ইসলাম, মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে, পর্দা অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে শীতকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে, দ্বীনের নিসবতে, জান্নাতি আয়োজনে আজকের এই মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে মনোপ্রাণ উজাড় করে দেহের সবটুকু শক্তি কণ্ঠে এনে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের প্রোগ্রাম সেই সকাল থেকে শুরু হয়ে আসতেছিল, আলহামদুলিল্লাহ এখনো চলমান আছে। আশা করি আজকের মাহফিল শেষ পর্যন্ত চলবে, সফলভাবে সম্পন্ন হবে। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছে। আমিও সেই মহান মনিবের উপর ভরসা করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গোসায়ে আমিনা, ফখরে মওজুদাত, সরওয়ারে কায়নাত, বিশ্ব নবী, প্যারা নবী, শ্রেষ্ঠ নবী, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিস শরীফ আপনাদের খেদমতে পেশ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন, নির্ধারিত সময়ে একটা বিষয় পবিত্র কোরআনের হক সম্পর্কে আপনাদের খেদমতে আলোচনা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই করুন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীতে যেই সময় মুসলমানদের উপর অতিবাহিত হচ্ছে, এটা খুবই সংকটময়, সংকটপূর্ণ একটি সময়। বর্তমান পৃথিবীতে, পৃথিবীর চারিদিকে যদি আপনি তাকিয়ে দেখেন, দেখবেন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত, লাঞ্ছিত। আপনি মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানরা বঞ্চিত, তারা আজকে নির্বাস জীবন যাপন করছে। ফিলিস্তিনের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত, উইগুরের মুসলমানরা নির্যাতিত। ভারতে আমাদের সংখ্যালঘু মুসলমান ভাইয়েরা খুব ভালো নেই। আজকে চারিদিকে শোনা যায় মুসলমানদের হাতে ক্ষমতা নেই। এটা হচ্ছে খুবই সংকটময় একটি সময়। এই সময় মুসলমানদের করণীয় কি, বর্জনীয় কি, মুসলমান কি কারণে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমাদেরকে জানতে হবে। এটা খুবই নাজুক সময়। এই সময় সম্পর্কে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিজি আলাল জামর
আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যেই সময় উম্মত দ্বীনের উপর টিকে থাকা এত কষ্টকর হয়ে যাবে যে এইভাবে আগুনের প্রজ্বলিত টুকরা কয়লা হাতে ধারণ করতে কষ্ট হয়ে যায়। আমার মনে হয় সেই সময় এখন এসেই পড়েছে। আপনি দেখবেন মুসলমান রাষ্ট্রে, যেই দেশে 92% মুসলমান, যেই দেশের শাখা প্রশাখায় ইসলাম নিহিত আছে, যেই দেশের বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা আছে, যেই দেশে ওলিয়া উলিয়া ইকরামের মাজার আছে, সেই দেশেও আপনি ইসলাম নিয়ে বুক ফুলিয়ে চলতে পারবেন না। আজকে আমাদের দেশে যারা আলেম ওলামা আছে, যারা ইসলামের লেবাস ধরে চলতে চায়, যারা সুন্নত মতো চলতে চায়, তাদেরকে আমরা ব্যাকডেটেড হিসেবে দেখি। অনেকেই তাদেরকে সমাজের নিচু চোখে দেখা হয়। আপনি যদি ইসলামকে যদি এভাবে সংকীর্ণ মনে দেখেন, আল্লাহর রাসূলের দাড়িকে যদি আপনি পছন্দ না করেন, তাহলে আপনি আমি লাঞ্ছিত না হয়ে আর কে লাঞ্ছিত হবে? আমার আলোচনার বিষয় যেদিকে আমি সেদিকে চলে যাচ্ছি। আজকে আমি পবিত্র কোরআনের হক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পথের দিশা দেখানোর জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন, যেন নবীরা সেই আসমানি গ্রন্থ পড়ে মানুষদেরকে সঠিক পথের দিশা দেয়, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখায়, দুনিয়ার পথ থেকে পরকালীন পথ যেন নবীরা দেখাতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে যুগে যুগে আসমানি কিতাব দিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে বানিয়েছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কিতাব দিয়েছেন সেটাও হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের পাশে আইয়ামে জাহিলিয়াতের মানুষ, যারা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ ছিল, যাদের নিকৃষ্টতার কারণে, যাদের বর্বরতার কারণে সেই যুগের মানুষগুলোকে আইয়ামে জাহিলিয়াতের মানুষ বলা হয়। এই কোরআনের স্পর্শ পাওয়ার কারণে, ছোঁয়া পাওয়ার কারণে সেই যুগের মানুষগুলো সোনালী মানুষে পরিণত হয়েছে। সেই যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই যুগের মানুষ, তারা এই পৃথিবীটাকে নেতৃত্ব দিয়েছেন, তারা এই পৃথিবীটাকে দখল করেছিল, সমস্ত মুসলিম জাহানকে তারা শাসন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক একটি কথাই পুরো পৃথিবীটা তরতর করে কেঁপেছিল, শুধু এই কোরআনকে তারা ধারণ করেছিল। এই জন্য এই কোরআনের অনেকগুলো হক আছে, তার মধ্যে এক নম্বর হক যেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব, সেটা হচ্ছে পবিত্র কোরআনের উপর ঈমান আনা। এক নম্বর হক কি? পবিত্র কোরআনের উপর ঈমান আনা। অর্থাৎ এই যে পবিত্র কোরআন, যেটা আমরা দেখতে পাচ্ছি 6666 আয়াত বিশিষ্ট, এটা কার পক্ষ থেকে নাজিলকৃত? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এটার উপর আমাদেরকে ঈমান আনতে হবে। এটা কি পৃথিবীর কোনো মানুষের বানাওয়াট কিতাব? না, এটা হচ্ছে আসমান থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে, এটার উপর আপনাকে ঈমান আনতে হবে। নাম্বার 2, এই কিতাবে যতগুলো আয়াত আছে, যতগুলো অক্ষর আছে, এগুলো প্রত্যেকটার উপর ঈমান আনতে হবে। এইগুলো প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে। এইগুলোতে কেউ যদি সন্দেহ করে, তার কি ঈমান থাকতে পারে? তার ঈমান থাকতে পারে না, তার ঈমান সাথে সাথে চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতেই মানুষদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র এই গ্রন্থের মধ্যে নাই। এই কোরআনের উপর ঈমান আনতে হবে। এই কোরআনে কোনো সন্দেহ নাই এবং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন এবং যা থেকে নিষেধ করেছেন, মামুরাত মনহিয়াতগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে পালন করতে হবে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, ঈমান আমলের কথা বলেছেন, নেক কাজের কথা বলেছেন, মানুষের সাথে সদ্ব্যবহার কথা বলেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই কোরআনে অনেকগুলো নিষেধ করেছেন। সুদ খাইতে নিষেধ করেছেন, ঘুষ খাইতে নিষেধ করেছেন, অপরের সম্পত্তি জবরদখল করে খাইতে নিষেধ করেছেন, জেনা ব্যভিচার থেকে নিষেধ করেছেন, হারাম সম্পত্তি খাওয়া থেকে নিষেধ করেছেন, লুণ্ঠন করা থেকে নিষেধ করেছেন, মারামারি হানাহানি রাহাজারি থেকে নিষেধ করেছেন। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে সাথে সাথে যদি সেই সুদ খায় ঘুষ খায়, সে কি পরিপূর্ণ ঈমানদার? সে কি পরিপূর্ণভাবে কোরআনকে মানছেন? এটা বলা যায়? এটা বলা যায় না। আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সাথে সাথে হজ করে হাজিও বনে গেছে, কিন্তু অপরের সম্পত্তি জবরদখল করে খাচ্ছে। এরকম আছে না নাই? সে কবরে গেলে আল্লাহর কাছে পার পাবে না। এই জন্য কোরআনে যা বলেছে তা পরিপূর্ণভাবে মানতে হবে, সাথে সাথে যা থেকে নিষেধ করেছে তা থেকেও পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে, তাহলে সেই হবে পরিপূর্ণ ঈমানদার। এই জন্য পবিত্র কোরআনের 1 নম্বর হক হচ্ছে পবিত্র কোরআনকে পরিপূর্ণভাবে মানতে হবে। এই কোরআনে আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন তা করতে হবে, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 2, এই কোরআন এমন একটি কোরআন যেই কোরআনে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের যত সমস্যা হতে পারে সমস্ত সমস্যার সমাধানগুলোকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটি এমন একটি গ্রন্থ যাতে আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নাই যা বর্ণনা করা হয়নি, এবং এটা এমন একটি গ্রন্থ তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা এই গ্রন্থে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সবাই পড়ুন সুবহানাল্লাহ। এই কোরআনে আপনি যদি দেখেন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, বিচারিক জীবন, মানুষের চলার পথে যত ধরনের সমস্যা হতে পারে সমস্ত সমস্যাগুলোর সমাধান আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন কি দেয় নাই? এই কোরআনে দিয়েছেন। আমরা কি এই কোরআন মতো চলি? এই কোরআন মতো না চলার কারণে আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, বাংলাদেশে শান্তি আছে নাকি নাই? আপনার আমার চলার পথে জানের কি নিরাপত্তা আছে? জানের নিরাপত্তা নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনাকে কেউ গুলি করে খুন করে চলে যাবে, তার কি বিচার এই বাংলাদেশে হবে? হবার তেমন আশা করা যায় না। কিভাবে হবে? আপনারা তো দেখেছেন গত কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন বীর সেপাহ সালার, যিনি ভারতের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, যিনি স্পষ্টভাবে সমস্ত জুলুমের বিরুদ্ধে বলেছেন, বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চেয়েছেন, বাংলাদেশের মানুষকে মারামারি রাহাজানি চাঁদাবাজি মুক্ত একটা দেশ তিনি বাংলাদেশের মানুষকে দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে দিন দুপুরে ঢাকা শহরের মতো জায়গার মধ্যে রাজপথে দিন দুপুরে গুলি করে খুন করে ভারতে বলে চলে গিয়েছে। এরকম হয়েছে কি হয় নাই? সেরকম একজন নেতাকে যেই মেরেছে তাকে, সেই অপরাধীকে এখন পর্যন্ত বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে পারে নাই। অথচ ঢাকা শহর এমন একটি শহর যেখানে প্রতিটি জায়গায় জায়গায় পুলিশের পোস্ট আছে, আর্মির পোস্ট আছে এবং চারিদিকে সিসি ক্যামেরা আছে। তা সত্ত্বেও তাকে যে মেরে চলে গিয়েছে তার কি বিচার হয়েছে? তার এখনো বিচার হয় নাই। চাইলে তাকে ধরার মতো শক্তি বাংলাদেশে ছিল কি ছিল না? তাকে যখন মেরে চলে গিয়েছিল তখন সাথে সাথে পুলিশেরা যদি বাইর হয়ে অন্য পোস্টে কল দিত, আমাদের অমুক ভাইকে অমুক একজন মানুষ এরকম একটা গাড়িতে গুলি করেছে, খুন করেছে, তোমরা তাকে ধরো। অপর পোস্টের মানুষেরা যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা যদি ধরতে চাইতো তাহলে ধরতে পারতো কি পারতো না? ধরতে পারতো, কিন্তু ধরে নাই। কারণ বুঝে যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ নামে মুসলমান হলেও, তারা সামাজিকভাবে মুসলমান হলেও, জন্ম নিবন্ধন এবং আইডি কার্ডে মুসলমানিত্ব ব্যবহার করলেও এবং সংসদে যাওয়ার জন্য ইসলামের লেবাস ধরার জন্য
জন্যে মুসলমানিত্ব দাবি করলেও তাদের অন্তরে ইসলাম নেই। তারা কোরআনের আইনকে মানতে চায় না। যদি আজকে কোরআনের আইনকে যদি তারা মানতে চাইতো, তাহলে হাদির মতো মানুষদেরকে বাংলাদেশে মরতে হতো না। তাদেরকে এই বাংলাদেশের রাজত্বে মানুষরা নিয়ে যেত। আজকে তাদের মতো মানুষকে আজকে শহীদ হতে হয়েছে বাংলাদেশে। কারণ কি? আমরা কোরআনের আইনকে মানি না। কোন নেতা যদি কোরআনের আইনকে না মানে, ইসলামের আইনকে না মানে, শরীয়ত আইনকে যদি অবজ্ঞা করে, তাহলে সেই কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না, ইসলামের গণ্ডি থেকে বাহির হয়ে যাবে। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে আজকে আমাদের মা বোনরা দিন দুপুরে লাঞ্ছিত হতো না, মা বোনরা ধর্ষিত হতো না, পরকীয়ার মতো এই পাপগুলো আমাদের বাংলাদেশে জনকভাবে হতো না। আজকে বাংলাদেশে মানুষের জান মালের অনিরাপত্তা থাকতো না। কারণ একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ইসলামের হুকুম হচ্ছে তাকে মানুষদের সামনে নিয়ে ওপেনলি সেইভাবে যেভাবে হত্যা করেছে তাকেও তোমরা হত্যা করো। আজকে যদি আমাদের হাদি ভাইকে যে তারা হত্যা করেছে, হাদি ভাইয়ের খুনিকে যদি গ্রেফতার করে সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমস্ত মিডিয়াকে সামনে নিয়ে যদি তাকে হত্যা করত, তাকে যদি ফাঁসি দিত, তাহলে অন্য কেউ আর কাউকে হত্যা করার প্রশ্রয় পাইতো? প্রশ্রয় পাইতো না। কেউ যদি আপনাকে একটা ঘুষি মারে, ইসলাম বলছে অপরাধীকে আর একটা ঘুষি মারো। কেউ যদি আপনার হাত কাটে, অপরাধীকে তার হাত কেটে দাও। কেউ যদি আপনার নাক কাটে, অপরাধীকে নাক কেটে দাও। এটা হচ্ছে ইসলামের শরীয়ী বিধান, এটা হচ্ছে কিসাস। কিন্তু এই কিসাস যখন আপনি প্রতিষ্ঠা করতে যাবেন, তখন আপনাকে বলবে আমরা নাকি সেই জাহিলি যুগের মানুষ। যেই মানুষ গোপনভাবে আরেকজনকে হত্যা করতে পারে, তাকে কেন ওপেনলি মানুষরা হত্যা করতে পারবে না? তাকেও তো কিসাস হিসেবে যদি হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। একজন অপরাধীকে যদি প্রকাশ্যে যদি কিসাস নেওয়া হয়, তাকে যদি হত্যা করা হয়, সেটার কারণে আরো লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে, আরো লক্ষ লক্ষ মানুষকে অপরাধীরা মারার সাহস পাবে না। আজকে একজনকে মেরে পার পেয়ে যাচ্ছে, সেই অপরাধী থানায় গেলেও তার কোনো রিমান্ড হয় না, ফলে সেই থানা থেকে বাহির হয়ে আরো বড় সন্ত্রাসী হয়ে যায়। এগুলো হয় কি কারণে? আজকে আমরা আমাদের জীবনে এই কোরআনকে মানতেছি না। আমরা এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, সংসদে গিয়ে যারা কোরআনের কথা বলবে, কোরআনের মতো ইসলামী খেলাফা যারা প্রতিষ্ঠা করার কথা বলবে, যারা মনে প্রাণে ইসলামী শরীয়তে বিশ্বাস করে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, মারামারি, চাঁদাবাজি, রাহাজানি মুক্ত যারা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদেরকেই ভোট দিয়ে সংসদে নিয়ে যাব। আপনি যদি তাদেরকে ভোট না দিয়ে অন্য কোনো বাটপারকে যদি আপনি কিছু 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে যদি ভোট দেন, এটা হবে আমানতের খিয়ানত। সেই ভোট দেওয়ার কারণে সংসদে যাওয়ার পর যত ধরনের অপকর্ম করবে, অপকর্ম করে সেই যত গুনাহের ভাগীদার হবে, তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামার মধ্যে যুক্ত হবে। এই জন্য ভোট এটা হচ্ছে আমানত। আপনাকে আমানত সেটা বুঝে শুনে দিতে হবে। আপনি যে কাউকে টাকার বিনিময়ে চেহারা দেখে ভোট দিলে হবে না। এই জন্য কোরআনের পবিত্র কোরআনের 2 নম্বরের যে হক, সেটি হচ্ছে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, সাংসারিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পবিত্র কোরআন মতো নিজের জীবনকে পরিচালনা করা, এবং নিজের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন মতো নিজের জীবনকে পরিচালনা করা। এটা হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর হক। এই ভাবে কোরআনকে সাহাবায়ে কেরামরা ধারণ করার কারণে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, সাহাবায়ে কেরামরা পুরো পৃথিবীটাকে লিড করেছেন, তারা এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। আজকে মুসলমানরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে সারা পৃথিবীতে তাকিয়ে দেখবেন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে আপনারা দেখেন পৃথিবীতে, আফগানিস্তানে এই কোরআনের রাষ্ট্র পরিচালনা করার কারণে তারা কতটা উন্নতির দিকে যাচ্ছে, আর আমরা কত নিচে যাচ্ছি। তাদেরকে পৃথিবীর ইউরোপ, আমেরিকার মতো পরাশক্তিগুলো পর্যন্ত ভয় পায়। এজন্য পবিত্র কোরআনের 2 নম্বর হক হচ্ছে নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআন মতো নিজের জীবনকে পরিচালনা করা। ও জামানে মুআজ্জাজ তে সাহেবে কুরআহু কর और हम खार हुए তারেকে কুরআহু কর। সাহাবায়ে কেরামরা এই কোরআনকে তাদের
ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে পুরো পৃথিবীতে এই কোরআনকে মানার কারণে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানটি দখল করেছিল। কোরআন ধারণ করে তারা মুখ্য ছিল ধরাতলে, আর আমরা কোরআন ছেড়ে যাচ্ছি আজ রসাতলে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের 3 নম্বর যে হক, সেটি হচ্ছে এই কোরআনকে তিলাওয়াত করা। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন কি জন্য? এটার মাধ্যমে শুধু কোরআনের খতম করার জন্য, এটার মাধ্যমে তাবিজ দেওয়ার জন্য, এটার মাধ্যমে মুর্দা ব্যক্তির সামনে বসে বসে পড়ার জন্য না। এই কোরআনকে আল্লাহ তাআলা মন থেকে তিলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে, আপনার অন্তর থেকে সমস্ত ধরনের ধুলোবালি, সমস্ত ধরনের গুনাহ বাহির হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, তাহলে শুধু পরকালীন শান্তি তা নয়। আমি পরকালীন শান্তি, পরকালীন ফায়দার কথা পরে বলছি। সর্বপ্রথম এই কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, তাহলে দুনিয়াতে কি শান্তি সেটা শুনুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা পৃথিবীতে শান্তি পাচ্ছ না। তোমরা সব সময় নালিশ করো আমরা শান্তিতে নাই, আমরা তেমন একটা শান্তিতে নাই, ডিপ্রেশনে আছি, চিন্তায় আছি। আজকে আমাদের সমাজের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন পৃথিবীর মানুষের দুনিয়াবি কোনো অভাব নাই। ঘর বাড়ি হয়েছে, টাকা পয়সা মানুষের আছে, কোনো ধরনের অভাব নাই। তা সত্ত্বেও আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন, সেই বলবে তেমন একটা ভালো নাই। সেই বলবে আমার অন্তরে যেন কি নাই 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 নাই। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, ঘর বাড়ির কোনো অভাব নাই, সব কিছু আছে, কিন্তু সে রাতে ঘুমাতে পর্যন্ত পারে না। ঘুমের ওষুধ খেয়ে তাকে ঘুমাতে হয়। কিন্তু একটা সময় ছিল, যে সময় মানুষদের অভাব ছিল, টাকা পয়সা তেমন ছিল না, ঘর বাড়ি তেমন ছিল না, মানুষদের এত উন্নত তথ্য প্রযুক্তির ব্যবস্থা ছিল না। কিন্তু সেই সময় মানুষেরা দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় খুব ভালো মতো একটা ঘুম দিতে পারত। মানুষের মধ্যে সম্প্রীতি ছিল, মানুষের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি ছিল, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতো, একজন আরেকজনের প্রতি মানুষের মায়া মমতা ছিল, মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি সব সময় থাকতো। আজকে আমাদের সমাজে নাই। কারণ হচ্ছে, যেই দিন থেকে আমরা পবিত্র কোরআনকে ঘর থেকে বাহির করে সেই টিভি, ভিসিআর এবং মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ঢুকিয়েছি, সেদিন থেকে আমাদের ঘর থেকে শান্তি পালিয়ে বাহির হয়ে গিয়েছে। এই জন্য আপনি যদি আজকেও এই কোরআনকে যদি ধারণ করতে চান, তাহলে আপনি যদি এই কোরআনকে যদি ধারণ করেন, তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর তিলাওয়াত যদি কেউ করে, কোরআনের তিলাওয়াত যদি কেউ করে, তাহলে অন্তর প্রশান্ত হয়ে যায়। আপনি টেনশনে আছেন, হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন, আপনি যদি আল্লাহর কোরআনটা মেনে যদি একটু পড়েন, তাহলে আপনার অন্তর সাথে সাথে প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি অর্থ বুঝে বুঝে পড়েন, তাহলে তো কথা নাই। আপনি এক একটা আয়াত পড়বেন এবং অর্থ যদি বুঝেন, তাহলে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্যার সমাধান পবিত্র কোরআন আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখা, জামালে হুসনে কুরআন নূরে জাহার মুসলমান হে, কমর হে চাঁদ হে औरों का हमारा चाँद कुरआन है। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে যদি দুনিয়াতেও শান্তি চান, পরকালেও যদি শান্তি চান, তাহলে আপনাকে আল্লাহর এই কোরআনকে ধারণ করতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে, আল্লাহর কোরআনকে আপনার জীবনের পরতে পরতে ধারণ করতে হবে।
এই কোরআন যদি আপনি পড়েন, আপনার সমস্ত জরুরতগুলোকে আল্লাহ তাআলা গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু। বিশ্বনবী বলেন, আমার উম্মতের কোন নরনারী যদি সকাল বেলায় ফজরের নামাজের পর পবিত্র কোরআনের যে রূহুল কোরআন আছে, কোরআনের যে আত্মা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। কোন বান্দা যদি সূরাতুল ইয়াসিন দিনের সূচনা লগ্নে পড়ে, বিশ্বনবী বলেন কুজিয়াত হাওয়াইজুহু, তার দিনের সমস্ত জরুরতগুলোকে আল্লাহ তাআলা তার গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, শুধু তা নয়, পৃথিবীতে যদি আপনি রিজিকের টেনশনে থাকেন, আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে লাভ হচ্ছে না, আপনার কৃষি কাজের মধ্যে বরকত হচ্ছে না, আপনি রিজিকের মধ্যে টেনশনে আছেন, বিশ্বনবী বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা ওয়া কানা ইবনু মাসউদ ইয়ামুরু বানাতিহি বিকিরাতিহা। আমার উম্মতের কোন নরনারী যদি রাতের বেলায় মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করে, তাহলে বিশ্বনবী বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কখনো অভাব অনটন দারিদ্রতা তাকে গ্রাস করতে পারবে না, তার ঘরের দ্বারে কাছেও দারিদ্রতা আসবে না, তার কাছে কোনো ধরনের রিজিকের টেনশন থাকবে না। ওয়াকানা ইবনু মাসউদ ইয়ামুরু বানাতিহি বিকিরাতিহা। এই হাদিস যিনি রিওয়ায়াত করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অনেকগুলো মেয়ে আছে, আমি আমার মেয়েদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি ধন সম্পদ রেখে যাই নাই, সূরাতুল ওয়াকিআর শিক্ষা তাদেরকে দিয়েছি, আমার আর কোনো টেনশন নাই। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, হযরত ইবনে মাসউদের যে সমস্ত মেয়েরা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই ঘরের মধ্যে হযরত ইবনে মাসউদ দিয়ে দিয়েছিল, তাদের প্রত্যেকের ঘরের মধ্যে, কারো ঘরের মধ্যে রিজিকের কোনো টেনশন ছিল না, তারা প্রত্যেকেই ধনী ছিল। আমরা কি কোরআনকে তিলাওয়াত করি? করি না। আজকে আমাদের সমাজে পবিত্র কোরআনের তিলাওয়াত হয় না। আজ থেকে 20-25 বছর আগেও আমাদের ঘরগুলো যখন দালান কোঠা ছিল না, তখন আমাদের ঘরগুলোর জানালা থেকে, বেড়ার ফাঁকা থেকে কোরআনের তিলাওয়াত, আমাদের ঘরগুলো পাকা হয়ে গিয়েছে। এই জন্য আমরা মনে করছি আমরা একটু উন্নত হয়েছি। উন্নত হই নাই, আমরা বরঞ্চ লাঞ্ছিত হচ্ছি। আপনি উন্নত হয়ে গেছেন মনে করে কোরআনকে বাহির করে দিয়েছেন, এই জন্য আপনার অন্তর থেকে আল্লাহ তাআলা প্রশান্তিকে ছিনিয়ে নিয়েছেন। এই জন্য আমাদেরকে এই কোরআনকে আমাদের ঘরের মধ্যে ধারণ করতে হবে। আপনি যতই পাকা ঘরের মধ্যে থাকেন, সেই পাকা ঘরে কি চিরস্থায়ী থাকতে পারবেন? চিরস্থায়ী থাকা যাবে না। আল্লাহ তাআলা যেদিন ডাক দিবে সেদিন চলে যেতে হবে। তাছাড়া সেই পাকা ঘর কি আজীবন থাকবে? 1 সেকেন্ডের বর্ষা আছে সেই পাকা ঘরে, 1 সেকেন্ডের তো বর্ষা নাই। যার 10 তলা বিল্ডিং আছে, আল্লাহ তাআলা যদি একটা ভূমিকম্প দেয়, 1 সেকেন্ডের ভিতরে সবকিছু ধূলিসাৎ করতে পারবে না? কি রাজা, কি বাদশা, কি মন্ত্রী, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কাজে আসবে না। দেখেন নাই গত কিছুদিন আগে ওই যে ঢাকার মধ্যে ভূমিকম্প হয়েছে, পৃথিবীর সমস্ত রাজা বাদশা প্রভাবশালী মানুষরা জমিনে নেমে যাচ্ছে, কার আগে কে বাঁচবে, ছেলেকে ফেলে বাপ দৌড় দিছে। আজীব অবস্থা। এই দুনিয়ার জন্য আমরা পাগল প্রাণ, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা ধারণ করছি না, আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য নিজের মনকে একটু বুঝানো দরকার, সেই অনন্তকালের জীবনের জন্য আমরা কি তৈরি করছি, কি আল্লাহ তাআলার সেই অনন্তকালের জীবন, যেটার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, যেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, পরকালের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা আপনি এখন যদি সন্দেহ করেন, যখন মরবেন হক্কুল ইয়াকিন, তখন চাক্ষুষ ভাবে দেখবেন, সেদিন বুঝলেও কোনো কাজ হবে না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। চিড়া যখন ভিজে যায় সেটাকে আর শুকনো করা যায় না, সেটা আর কোনো কাজ হয় না। এই জন্য দুনিয়াতে থাকতে আমাদেরকে বিশ্বাস করতে হবে। পৃথিবীর সব কিছু অবিশ্বাস করা যায়। পৃথিবীতে সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হতে পারে, ভূমি গুলির বোমা মিথ হতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের কোনো কথা মিথ্যা হতে পারে না, আল্লাহর কোনো কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা যে আছেন, পরকাল যে আছেন, এগুলোর জন্য আমাদেরকে বাংলাদেশ থেকে অন্য দেশে সফর করতে হবে না। আমাদের যে দেহ গঠন আল্লাহ তাআলা বানাইছে,
এটা নিয়ে রিসার্চ করলেও হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি যদি বিজ্ঞানিক থিওরিগুলো যদি দেখেন অবাক হয়ে যাবেন, কত সুন্দর স্ট্রাকচার দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আসমানে দেখেন, জমিনে দেখেন, পাহাড় পর্বত, চন্দ্র গ্রহ নক্ষত্র, প্রতিটি জায়গার মধ্যে আল্লাহ তাআলার কুদরত আছে, নিশান আছে। সমুদ্রে তাকান, আসমানে তাকান, জমিনে তাকান, সবগুলোতে। গ্রীষ্মকালের দিকে তাকান, আপনি শীতকালের দিকে তাকান, শীতকালে রাত বড় হয়ে যায়, আবার গ্রীষ্মকালে রাত ছোট, দিন ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়। এগুলো করে কে? এগুলোর পিছনে একজন মালিক আছে। সেই আল্লাহ তাআলা আমাদের জন্য সেই জমজম কূপ এখনো রেখে দিয়েছেন। ফিরআউনের যে লাশটা আছে সেটা এখনো পর্যন্ত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আগেকার যুগে যে মানুষকে ধ্বংস করে দিয়েছেন সেগুলোর নিশানাগুলো এখনো রেখে দিয়েছেন। আসহাবে কাহাফের গর্ত এখনো রেখে দিয়েছেন। এগুলো রেখে দিয়েছেন কে? সন্ধ্যাবেলায় যে সূর্যটা ডুবায়, এটা ডুবায় কে? পৃথিবীর কোনো পরাশক্তি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? কেউ কোনো একটা প্রোগ্রামের কারণে যদি দিনকে একটু বড় করতে চায়, পৃথিবীর কোনো শক্তি আছে? এগুলো করে কে? আসমান জমিনকে যে কুটি ছাড়া রেখেছে, এগুলো করে কে? এই যে ছোট একটা প্যান্ডেল আমরা করেছি, এগুলোর জন্য কত বাঁশ, কত কিছু লাগছে। কিন্তু আল্লাহ তাআলা পুরো সাত আসমান সাত জমিনকে কোনো কুটি ছাড়া রেখে দিয়েছেন। এগুলো সব আল্লাহ তাআলা করেন। এই জন্য আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। এবং এই যে অল্প হায়াত, জীবনের অল্প হায়াত, এটাকে আমাদেরকে দামি বানানোর জন্য ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং কোরআন ধরতে হবে। নিজের জীবনকে পরকালের জন্য সাজাতে হবে। নিজের মনে সমস্ত ধরনের হিংসা বিদ্বেষ এগুলো দূর করতে হবে। কারণ এই পৃথিবীর হায়াত খুবই কম। এই যে আমাদের মুরব্বী দাড়ি সাদা হয়ে গেছে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, সে হয়তো বলবে ৬০-৭০ বছর হয়েছে। কিন্তু যদি জিজ্ঞাসা করেন আপনার ৬০-৭০ বছর এটা কেমন লাগতেছে, সে বলবে যে এই তো গত কিছুদিন আগেই মনে হচ্ছে যে আমি ছোটবেলায় উলঙ্গ খেলাধুলা করতেছি। এরকম না? আমার বয়স এখন ২৫ বছর, আমার মনে হচ্ছে যে আমি এই যে ২-৩ বছরের ভিতরে বড় হয়ে গেছি, এরকমের মনে। আপনারও সেরকম মনে হবে। মানে হযরত নূহ আলাইহিস সালাম তিনি ৯৫০ বছর হায়াত পেয়েছেন। ৯৫০ বছর কি কম? আমাদের হায়াত গড়াই হচ্ছে ৬০ থেকে ৭০ বছর। যারা বেশি পায় তারা বেশি থেকে বেশি ১০০ বছর। ৯৫০ বছর হায়াত পাওয়ার পর একজনে হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে আপনার হায়াত এটা আপনার কাছে কেমন লাগতেছে? তখন তিনি বলতেছে যে একটা ঘরের এক দরজা থেকে বাইর হয়ে আরেক দরজা থেকে বাইর হতে যে সময়টা লাগে, আমার মনে হচ্ছে যে আমার জীবনটা সেরকমই চলেছে, ততটাই সংক্ষিপ্ত মনে হয়েছে। তো আমি আপনি ৬০-৭০ বছর পাচ্ছি, এগুলোর জন্য কত মারামারি হানাহানি, আরেকজনের জমি দখল করে নিয়ে নিচ্ছে, আবার বাপে একজন সন্তানকে সম্পদ দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে না, বাপের লাশ আটকায় রাখতেছে। এগুলো কোনো মানে হয় না। এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দামই নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছে যদি এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর দাম তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহা শারবাতান মিন মা, যদি একটা মশা মাছির ডানার পরিমাণও যদি এই পৃথিবীর দাম থাকতো আল্লাহর কাছে, তাহলে পৃথিবীর কোনো নাস্তিক মুরতাদ আল্লাহ বিদ্বেষীদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পর্যন্ত পান করাতো না। এখন তারা আরো ভালো আছে, কারণ দুনিয়াতে তারা যা সুখ করার আছে তারা করে ফেলতেছে। খাও দাও ফুর্তি করো, তারা বলে যে দুনিয়াটা মস্ত বড়। আর আমরা বলবো যে খাও দাও ফুর্তি করো, জান্নাতটা মস্ত বড়। আমরা খাও দাও ফুর্তি করবো যে কোথায়? জান্নাতে, সেখানে যা চাই তা পাওয়া যাবে। এই জন্য এই কোরআনকে আমাদেরকে তিলাওয়াত করতে হবে। এই কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের অন্তরে যে গুনাহগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসদাউল মাউল হাদীদ قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহাতে মরিচা ধরে যায়, জং ধরে যায়, তদ্রূপ মানুষের অন্তরে মানুষেরা যখন গুনাহ করে তখন জং ধরে যায়, কালো দাগ পড়ে যায়। তখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তরের যে দাগ আছে সেটা আমরা কিভাবে কাটাতে পারি? দুনিয়াতে যদি লোহার মধ্যে জং ধরে যায় তখন সিরিজ কাগজ দিয়ে আমরা তা পরিষ্কার করি, আর যদি আমাদের অন্তরে যদি জং ধরে যায় তা কিভাবে পরিষ্কার করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা দুইটা কাজ করো।
তাহলে তোমাদের অন্তর থেকে মরিচাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। এক নম্বর কাজ হচ্ছে কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছে, মা গিয়েছে, বাবা গিয়েছে, দাদা গিয়েছে, পরদাদা গিয়েছে, আমাদের কত আত্মীয় স্বজন মরে গিয়েছে, আমাদের কত সমবয়সী যুবকরা মরে গিয়েছে। প্রতিদিন কত মানুষ দুর্ঘটনায় মরে যাচ্ছে, বজ্র পরে মরে যাচ্ছে। আমি আপনাকেও সেই মরতে হবে। এই মরার কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন, মৃত্যুকে যদি স্মরণ করেন, আপনার অন্তর থেকে সমস্ত গুনাহের মরিচাগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে, আপনি যদি অন্তর থেকে মরিচাকে যদি দূর করতে চান, গুনাহের জমকে যদি দূর করতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসরাতু তিলাওয়াতিল কুরআন। ওগো আমার উম্মতের নর-নারীরা, তোমরা বেশি বেশি আল্লাহর সেই মহাগ্রন্থ আল কোরআনকে তিলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা সমস্ত ধরনের মরিচাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, এই কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, এই কোরআনকে যদি আপনি পৃথিবীর চলার পথে যদি সামনে রাখেন, তাহলে এই কোরআন আপনাকে মৃত্যুর পরে ভুলবে না। পৃথিবীতে মানুষের তিন ধরনের বন্ধু থাকে। কয় ধরনের বন্ধু? তিন ধরনের বন্ধু থাকে। এক ধরনের বন্ধু হচ্ছে আপনি মরার সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। দুই নম্বরের বন্ধু হচ্ছে আপনার সাথে কবর পর্যন্ত যাবে। তিন নম্বরের বন্ধু হচ্ছে আপনার সাথে শুধু কবর পর্যন্ত নয়, সেই জান্নাতে যতক্ষণ পর্যন্ত নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত যাবে। এক নম্বরের বন্ধু যে আপনি মরার সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার টাকা পয়সা, ধনসম্পদ। যেই টাকা পয়সা ধনসম্পদের জন্য আপনি নিজের জীবনটাকে ক্ষয়ে দিয়েছেন, নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, আপনি মরার সাথে সাথে সেইগুলো আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার ছেলে সন্তানরা সেইগুলো ভাগ বাটোয়ারা করার জন্য লেগে যাবে। অনেক সময় এমন হবে আপনার লাশটা পর্যন্ত আটকিয়ে দিবে। হয় কি হয় না? সেই সম্পদ আপনার বন্ধু ছিল দুনিয়াতে, কিন্তু আপনি মরার সাথে সাথে সেই সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাবে। দুই নম্বর, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার ছেলে সন্তান, তারা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। কবরের ভিতরে তারা কখনো আপনার সাথে যাবে না, কবর পর্যন্ত তারা গিয়ে আবার ফিরে চলে আসবে। তিন নম্বরের বন্ধু যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যাবে, সেটা হচ্ছে নেক আমল, আল্লাহ তাআলার কোরআন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করে মানুষেরা চলে আসে, তখন মৃত ব্যক্তির মাথার কাছে কোরআনটা দাঁড়িয়ে যায়। মৃত ব্যক্তির ডান পাশে মৃত ব্যক্তির নামাজ দাঁড়িয়ে যায়, মৃত ব্যক্তির বাম পাশে রোজাটা দাঁড়িয়ে যায়, এবং মৃত ব্যক্তির পায়ের পাশে মৃত ব্যক্তির অন্যান্য আমলগুলো দাঁড়িয়ে যায়। যখন মুনকার নকির প্রশ্ন করার জন্য আসে, তখন ওই যে কোরআন আপনার পাশে দাঁড়িয়েছে, সেই কোরআনকে আল্লাহ তাআলা একজন যুবকের রূপ ধারণ দেয়। সেই যুবক মুনকার নকিরের সাথে আপনার পক্ষ হয়ে ঝগড়া করবে। আপনাকে যখন মার রব্বুকা বলবে, তখন ওই কোরআন বলবে, তুমি কাকে প্রশ্ন করতেছ? এটা হচ্ছে আমার বন্ধু, তাকে প্রশ্ন করার দরকার নাই। সে হচ্ছে দুনিয়াতে থাকতে যখন পৃথিবীর সমস্ত মানুষরা নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে ঘরে গিয়ে গল্প গুজবে মত্ত হয়ে যেত, এবং মানুষদের পিছনে গিয়ে বর্ষাকায়ত করত, গান বাজনা দেখত, এবং চায়ের দোকানে গিয়ে আড্ডা দিত। কিন্তু আমার এই বান্দা সেই মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হতো না। মসজিদ থেকে বাহির হয়ে মসজিদের এক কর্নারে বসে বসে সে যেই কোরআনের তিলাওয়াত করত, আমি হলাম সেই কোরআন। ये राज किसी को नहीं मालूम के मोमिन
कारी नजराता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। শুধু তা নয়, এই কোরআন তাকে বলবে বন্ধু আজকে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। শুধু তা নয়, এই কোরআন তাকে বলবে ওগো বন্ধু আজকে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে সরব না, তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আমি ক্ষান্ত হব। হাদিস শরীফের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের মধ্যে ইন্না মিনাল কোরআনি সূরাতান 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যেটি বান্দার জন্য কবরের মধ্যে সুপারিশ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে ঢুকিয়ে দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত সেটি সুপারিশ করবে। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলুক। কোন বান্দা যদি প্রতি রাতে এশারের নামাজের পর যদি সূরাতুল মুলুক করে তাহলে কবরের জগতে তার কোনো চিন্তা নাই। জামালে হুসনে কুরআন নূর জাহর মুসলমান হে কবর হে চাঁদ হে আউকা हमारा चाँद कुरान है। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুরব্বীরা, এই কোরআনের তিলাওয়াত যদি আপনি করেন তাহলে আপনার আমলনামার মধ্যে শুধু সওয়াব যোগ হতে থাকবে। আমরা দুনিয়াতে টাকা পয়সার জন্য কত পাগল পারা হয়ে যায়, শুধু কিছু বেতনের জন্য আমরা এই শীতকালে কনকনে শীতকে উপেক্ষা করে সকালবেলায় কাজে বাহির হয়ে যায়, অফিসে চলে যায়, ব্যবসায় চলে যায়, কিন্তু ফজরের নামাজটা পড়তে আসতে পারি না। এই সওয়াব, এটা হচ্ছে এমন সওয়াব যেটা পরকালের মধ্যে কাজে লাগবে। যদি কোরআনের তিলাওয়াত আপনি করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। পবিত্র কোরআনের একটি অক্ষর পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে একটি হাসানাত দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হাসানার পরিমাণ হচ্ছে 10টা নেকি। এই কোরআনের তিলাওয়াত যদি আপনি করেন তাহলে আরো কি কি ফায়দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন যারা পড়ে তাদের অন্তরটা হচ্ছে জীবিত। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কালবাইতিল খরীব। এজন্য এই কোরআনের তিলাওয়াত আমাদের কি করতে হবে? নাম্বার 4, কোরআনের যে হক সেটি হচ্ছে এই কোরআনকে শিক্ষা করা, নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেয়া। পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআনকে শিখে এবং অন্যদেরকে শিখায়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই কোরআনকে শুদ্ধভাবে পড়ে শেখানো, এটা হচ্ছে ওয়াজিব, ফরজ। নামাজ পড়তে কোরআন শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। শুদ্ধভাবে যদি না পড়েন তাহলে আপনার নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য নামাজ যেহেতু ফরজ, কোরআন শিক্ষা শুদ্ধভাবে সেটাও ফরজ। এই কোরআনকে শিখতে হবে। নাম্বার 5, পবিত্র কোরআনের যে হক সেটি হচ্ছে পবিত্র কোরআনকে হিফজ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটি গ্রন্থ যেটাকে আল্লাহ তাআলা অরক্ষিত রাখেন, সংরক্ষিত রাখবেন। আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করে রাখবেন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এই কোরআনকে যদি আপনি হিফজ করেন তাহলে এই আয়াতের মিজদাক আপনি বনে যাবেন। আর হাফিজ কোরআনের কত মর্যাদা, আল্লাহু আকবার। আমি অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দিচ্ছি। হাফিজ কোরআনের কি মর্যাদা! আমরা দুনিয়াতে মনে করি এই যে এগুলো হাফিজ পড়া, তারা এগুলো পরে কি করবে, ওরা কত টাকা কামাইতে পারবে। আমার ছেলেকে আমি মন্ত্রী, মিনিস্টার, অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, অ্যাডভোকেট এগুলো বানাবো। আমার ছেলে লাখ লাখ টাকা কামাবে, ঘুষের টাকা খাবে, সুদের টাকা খাবে, মানুষের ট্যাক্সের নিচ থেকে মানুষের ফাইলগুলো আটকে রেখে মানুষদের থেকে বিভিন্নভাবে টাকা চুরি চামারি করে খাবে। এগুলোর জন্য আমরা মনে করি যে এগুলো সফলতা। সরকারি চাকরিতে কয়টা টাকা আছে?
সরকারি চাকরিতে অল্প টাকা, বেশি টাকা না, কিন্তু আপনি দেখবেন যে একজনের যদি বেতন যদি 70,000 60,000 টাকা হয়, সেই সরকারি চাকরি পাওয়ার 1 বছরের মাথায় সে বড় বিল্ডিং বেঁধে ফেলে। সে এত টাকা কোথায় পাইল? সে একটা মোবাইল নিজে, এটাও 1 লাখ টাকার উপরে। সেগুলো অবশ্যই হারাম টাকা, ঠিক কিনা? আর সে তো হারাম হারাম বুঝে না। এজন্য আমরা নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে চাই না। যদি কোরআনের শিক্ষা দেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনি ঠকবেন না। আপনি একজন সৌভাগ্যবান সন্তানের পিতা আপনি হবেন ইনশাআল্লাহ। আপনি সৌভাগ্যবান একজন পিতা হবেন। আপনার সন্তান যদি আপনার জাইনাজার নামাজটা পড়ায়, এটার চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? আর আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে যদি দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত করেন, সেই যদি আপনি মরার পর দুনিয়ার সমস্ত শিক্ষাগুলো পড়ে আপনার কবরে যদি গিয়ে জিয়ারত করে, তাহলে কি আপনার কোনো শান্তি হবে? কোনো শান্তি হবে না। আর যদি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, তাহলে আপনি মরার পর আপনার সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহাটা পড়ে যদি আপনার কবরে যদি সওয়াব প্রসানি করে, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার কবর থেকে আযাব গজবকে দূর করে দিয়ে আপনার জন্য শান্তির ফয়সালা করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই কোরআনের তিলাওয়াত, এই কোরআনের হাফেজ যদি আপনার সন্তানকে করেন, আর আপনার হাফেজ যদি আপনার সন্তান যদি সেটা বুকে ধারণ করে এবং সেই মতো যদি জীবনযাপন করে, তাহলে আপনার কোনো টেনশন নেই। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের যে নরনারী পবিত্র কোরআনকে মুখস্থ করবে এবং এই কোরআন মতো নিজের জীবনকে পরিচালনা করবে, সেই আল্লাহর দেয়া জান্নাতের ভাগীদার হয়ে যাবে। শুধু তা নয়, ওয়াসাফাহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দান করবে, সেই 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, শুধু তা নয়, যখন সে জান্নাতে ঢুকবে তখন তার জন্য জান্নাতের মধ্যে ভিআইপি আসনের ব্যবস্থা করা হবে, ভিআইপি জায়গার ব্যবস্থা করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত হাফেজ কোরআনদেরকে ডাক দিয়ে বলবে, আমার হাফেজ কোরআনরা, তোমরা যে দুনিয়াতে এত কষ্ট করে পবিত্র কোরআনকে মুখস্থ করেছো, শীত গ্রীষ্ম তোমরা দেখো নাই, শীতের বেলা আমরা ফজরের নামাজ তো পর্যন্ত পড়তে পারি না, কিন্তু আমি নিজেও হাফেজ। যারা হাফেজ হয় তারা এত সহজে হাফেজ হতে পারে না। সেই 3টা 3:30 বাজে এই শীতকে উপেক্ষা করে তাকে উঠতে হয় এবং ঠান্ডা পানিতে উজু করে তাকে সবকগুলো শোনাতে হয়। দুনিয়াতে এত কষ্ট তুমি করেছ, আজকে তুমি আমার এই কোরআনকে তিলাওয়াত করতে থাকো। সে একটি করে আয়াত তিলাওয়াত করবে, সে একটি করে আয়াত তিলাওয়াত করবে এবং একটি করে তলা সে উপরে উঠতে থাকবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। একটি আয়াত পড়বে, একতলা উপরে উঠবে, একটি আয়াত পড়বে, একতলা উপরে উঠবে। এইভাবে 6666 আয়াত হাফেজরা তিলাওয়াত করবে। 6666 তলার উপর তাকে তার স্থান হবে, তাকে 6666 তলা বিশিষ্ট একটি ঘরের মালিক বানিয়ে দিবে। আর যারা নিজের সন্তানদেরকে হাফেজ বানিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মিস করবে না, তাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করবে না। যেহেতু আপনি আপনার সন্তানকে কষ্ট করে টাকা পয়সা খরচ করে দুনিয়াতে হাফেজ কোরআন বানিয়েছেন, পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য পুরস্কার রাখবে। কুল বিসা ওয়ালিদাতুকা ইয়াউমাল কিয়ামা। কোন মানুষ, কোন সন্তান বাপের প্রশ্রয় যদি না দেয়, বাপে যদি টাকা পয়সা খরচ না করে, সে কখনো হাফেজ হতে পারবে না। আমি যে হাফেজ হয়েছি এটার অবদান একমাত্র আমার বাবা মায়ের। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবে, সাওয়ালিদাহুতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা এমন একটি মুকুট পরিধান করাবে, যে মুকুটের কারণে পুরো জান্নাতটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিস শখস নে कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया,
फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्फ़शा। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा।